বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, সখীপুর পৌরবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সখীপুর ৮ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ড। এই যে একটি অবস্থা, এতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা কিন্তু সোলিং রাস্তা, ইট বিছানো হয়েছে। এখানে দেখেন কি পানি যাচ্ছে, মনে হচ্ছে আমাদের বড়দেশে যেরকম বন্যা হয় সেরকম। আজকে কিন্তু প্রায় ৩-৪ দিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না, তারপরেও দেখেন এই অবস্থা। আমি এখন আছি সখীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড, জেলখানা মোড় থেকে একটু পূর্ব পাশে হাকিম শিকদারের বাড়ির দক্ষিণ পাশে। এই যে দেখেন অবস্থা, এরা কি অবস্থানে রয়েছে। এই যে দেখেন, কেউ বলতে পারবেন এটা কোন জায়গায়? বড়দেশের মতো দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন, সখীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ডে এই অবস্থায় রয়েছে মানুষ। এই যে বাড়িতে লোকজন থাকে, বেরোনোর জন্য কোনো ব্যবস্থা নেই। এই একটি মাত্র রাস্তা, এইরকম পানি ভেঙে যেতে হয়, এরকম পানি ভেঙে যেতে হয়। এই যে বাড়ির মানুষ বেরোনোর কোনো জায়গা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, খেরের বেলা ওই যে আরেকটা বাসা। এখানে জেলখানা মোড় থেকে একটু পূর্ব পাশে হাকিম শিকদারের বাড়ির দক্ষিণ পাশে ৮ নং ওয়ার্ড এই অবস্থানে রয়েছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইক দিন, ফলো দিন এবং একটু শেয়ার করে দিন। দেখুন এই অবস্থানে রয়েছে মানুষ। এবার আপনাকে এই যে দেখেন কেমন করে বেরোতে হয়। ৩-৪ দিন যাবৎ কিন্তু কোনো বৃষ্টি নেই, ৩-৪ দিন যাবৎ কোনো বৃষ্টি নেই, তারপরে দেখেন এই অবস্থা। ভাই এখানে আর অন্য কোনো রাস্তা নাই না? উনি কি লাগে? হ্যাঁ, মানে কোনো কথা বলতে পারবো? এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা রয়েছে, এখানকার মানুষ কত কষ্ট রয়েছে। সরাসরি আপনারা দেখতে পাবেন, যে কেউ আসলে এখানে দেখতে পাবেন। চলে আসুন সখীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড, জেলখানা মোড় থেকে একটু পূর্ব পাশে হাকিম শিকদারের বাড়ির একটু দক্ষিণ পাশে। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এখন পৌরসভা বা সমাজসেবক, সখীপুর সমাজসেবক মনসুর ভাই 2জন লোক পাঠিয়ে দিয়েছিল। এখানে আপাতত পানি কিছু কিছু যাচ্ছে অস্থায়ীভাবে। কি অবস্থা শিকদার সাহেব, কি অবস্থানে রয়েছেন আপনারা? হ্যাঁ, এখন কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় একটু আপনারা সিদ্ধান্তটা দেন একটু, বা জনগণকে জানানি যে এখানে যে অবস্থা, পুরো বড়দেশ, মানে পৌরসভা থেকে আমার মনে হলো যে পুরো বড়দেশে আছি। বর্দেশও বর্তমান পানি নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পানি যাওয়ার ব্যবস্থা না করা হলে এই এলাকার লোকের সবার জন্য ক্ষতি। জি জি জি, তা আপনাদের দাবি কি এটা একটু বলেন? আমাদের ব্যবস্থা, জি জি, হ্যাঁ, পানি যাওয়ার ব্যবস্থা। আপনার বাড়ি কোন, বাসা কোনটা? হ্যাঁ, যে জায়গায় গেছিলাম ওইটাই তো। সম্মান কষ্ট আছে। এইটু জায়গার নাম কি? শিকদারপাড়া রোড। শিকদারপাড়া রোড, শিকদারবাড়ি রোড, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে সখীপুর জেলখানা মোড়ের একটু পূর্ব পাশে হাকিম শিকদার, যে আমাদের হাকিম শিকদার এর বাড়ির একটু দক্ষিণ পাশে,
এখন এই অবস্থানে রয়েছে যে এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে পুরা বরদেশের মতো দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি ভিডিওতে দেখেছি এবং সামনে আরও জায়গা রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখান থেকে এই যে পানিটা যে যাচ্ছে এই পানিটা এখানেও কিন্তু বসত বাড়ি রয়েছে, এখানে একটু নিষ্কাশন করার খুবই প্রয়োজন। আমি সখীপুর পৌর প্রশাসকের যে দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই এলাকার মানুষ অনেক কষ্টে রয়েছে এবং অনেক ভোগান্তিতে রয়েছে। আজকে কিন্তু প্রায় 3-4 দিন যাবৎ কোনো বৃষ্টি নেই, তারপরেও এরকম অবস্থা। তাহলে বৃষ্টি হলে কেমন হয়? আপনারা একটু আসুন, দেখুন সখীপুর পৌরসভা 8 নং ওয়ার্ড একটু আপনারা এই এলাকার মানুষদের একটু বাঁচান একটু। নেত্রীর বাসার অবস্থা আরো ভয়াবহ। তার 1 সপ্তাহ ধরে জ্বর, পানির দ্রুত নিষ্কাশন চাইতেছে সে। আমার বাসা এখানে কথা বলতে জানে এই যে আমাদের রিনা আপা, তার সাথে কথা বলছি। এখন আপনারা কোন অবস্থান রয়েছেন? আমরা খুব দুর্ভোগের মধ্যে রয়েছি, খুব কষ্ট আমাদের পানি নিয়ে। আমরা দ্রুত পানি সমস্যা চাই, ড্রেন দিয়ে পারে যেমনি পারে আমাদের দ্রুত পানি ব্যবস্থা, পানিটুকু আমাদের বাইক হয়ে যায়। এই তো পানিটা যেন বের করা হয়। হ্যাঁ, পানিটা যেন বের করা হয়। খুব দুর্ভোগের ভিতরে খুবই আছি। আমি 1 সপ্তাহ ধরে খুব অসুস্থ হয়ে গেছি। আমার 1 সপ্তাহ ধরে জ্বর, এই পচা পানি পাড়ায় না, কেউ ওই অসুবিধায় থাকবো না। আমরা চাই পাড়া মহল্লায় সবাই ভালো থাকে। আর সম্মানিত দর্শক মণ্ডলী, ভালো হোক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিএনপির মহিলা নেত্রী রিনা আপা, এই যে ওনার, আপনার বাসা কোনটা? এই সামনে, এটা হলো লাবুর বাসা। এটা লাবুর বাসায় পানি, এজি বাসা, এটা হলো শাহজাহান মাস্টারের বাসা। এই বাসায়ও ভর্তি পানি। এটা বাসার ভিতরেও পানি, এটা ভিতরেও পানি, এটার ভিতরেও পানি, এটা তালা, এটার ভিতর ভর্তি পানি। সামনের